পটুয়াখালীর বাউফল উপজেলার বিলবিলেশ বাজার এলাকা সামরুল উলুম কারামাতিয়া নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার সামনে জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছে কয়েক শত শিক্ষার্থী। স্থানীয়দের অভিযোগ, বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এবং মাদ্রাসার সামনের সড়ক নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। প্রতিদিন মাদ্রাসা যাওয়া আসার জন্য শিক্ষার্থীদের নোংরা পানি পেরিয়ে চলাচল করতে হচ্ছে। এতে একদিকে যেমন দুর্ভোগ বাড়ছে, অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকিও তৈরি হয়েছে। বাউফল ইউনিয়নের এই জায়গাটা হইল জোনপুরি পীর সাহেবের কেন্দ্রবিন্দু এবং বাউফল উপজেলার বাউফল ইউনিয়নের সদর অট। এই সদর অটটা ওই যে পিছনে একটা মসজিদে মাদ্রাসার একটা বিল্ডিং হয়েছে, সেই বিল্ডিংটার এই এত বছরে ঘটনা কোনোদিন ঘটে নাই। ওই বিল্ডিংটার কারণে এই জায়গাটা তলাইয়ে গেছে। তলাই এখন এই পানিবন্দি এনে 200, 100, 150 ছাত্র আছে। এই মাদ্রাসাটা জোনপুরি পীর সাহেবের এবং আমাদের সবাই মিলিয়া এটারে এখন পদক্ষেপ নিতে হবে। টিউনো মহোদয় এই বাজার দিয়ে অনেক টাকা পয়সা আয় হয়, হয়তো টিউনো মহোদয়ের কাছে গেলে আমরা এটা শুরু সতর্ক হবে। এখন এটা করতে গেলে সময়ের প্রয়োজন, হঠাৎ করে বললে তো আর হবে না। এখন আপাতত আমরা যা করার সেটা করার জন্য ব্যবস্থা নিতে হবে এবং আমরা চেষ্টা করতে আছি ইনশাআল্লাহ। এটা হইলো যে এই যে মূল ফটকটা কিন্তু শুধু খানকা না, এই মূল ফটকটা কিন্তু এই বাউফল ইউনিয়ন পরিষদের সাবেক ভবন, এই যে পুরাতন ভবন আছে, ওই যে ওই জায়গায় ক্যামেরাটা ধরেন, ওই 12 নং বাউফল ইউনিয়ন পরিষদ মূল ফটক। বাজারের এই ইউনিয়নের একটা মূল প্রাণ কেন্দ্রে যখন পানিবন্দী অবস্থায়, এই পানিবন্দিটা থাকার কারণ হইলে যে অপোজিটে ফাজিল মাদ্রাসা আছে বিলবিলাস, সেই জায়গায় নতুন একটি নির্মিত ভবন তৈরি হয়েছে। এই ভবন তৈরির ওখান দিয়েই পানি বের হওয়ার জায়গা ছিল। পানি বের হওয়ার জায়গা ওখান দিয়ে থাকার কারণে ওই ভবনটি নির্মাণ হওয়ার কারণে ওই জায়গাটা আটকাইয়া যায় এবং প্রভাবশালী ব্যক্তিদের কিছু জায়গা থাকার কারণে তারা এই পানি বের হওয়ার এই লাইনটা তারা করতে দেয় না। এই জন্য বাধাগ্রস্তর কারণে এখানে আজকে পানিবন্দী এই বিলবিলাস বাজারের মূল ফটকটা। এখন স্থানীয় মেম্বার আছে, স্থানীয় চেয়ারম্যান যারা আছেন, তাদের কাছে আমরা মাদ্রাসার ছাত্র, এলাকার জনগণ, কর্তৃপক্ষ দাবি জানাইছি যে কোনোভাবে যে কোনো উপায়ে এই পানি বের হওয়ার জন্য যে কোনো একটা সাময়িক রাস্তা এখন আপাতত করে দিলে ছাত্ররা নামতে পারবে, উঠতে পারবে। আর না হলে তাদের খাবারের কষ্ট, নিরাপদ পানির কষ্ট এবং এ থেকে বিভিন্ন ধরনের জীবাণু এবং ভাইরাস ছড়াইতে পারে, যেমন ডিসেন্টারি এবং মিউকসজনিত ভাইরাস ছড়ানোর কারণে এখানে সবই নাবালক শিশুরা পড়াশোনা করে, মুমূর্ষ রোগীতে আক্রান্ত হইতে পারে। তাই আমি বলবো যারা আছে, স্থানীয় নেতৃবৃন্দ যারা আছে, তারা এই পানিটার স্থায়ী একটি সমাধান করার জন্য। ধন্যবাদ আপনাদের।